শীতের দিনে পকোড়া খাওয়ার মজাটাই আলাদা। প্রতিদিন নতুন নতুন ধরনের পকোড়া খাই, তবে পকোড়ার মধ্যে যদি চিজ ভরা থাকে তাহলে তার তুলনাই নেই। সবাইকে শুভ সকাল। আমার আরেকটি কুকিং ব্লগে তোমাদের সকলকে স্বাগত। তো চলো, সকাল সকাল আমি চলে যাচ্ছি কিচেনে, তোমরাও চলে আসো, কারণ আজকে আমি করব পকোড়া। এই কনকনে শীতে পকোড়া কার খেতে ইচ্ছে না করে বলো? সকাল সকাল ঘুম থেকে উঠে পকোড়া খেতে সবার ইচ্ছে করে। তবে খিচুড়িও খাওয়া যায়, কিন্তু প্রতিদিন তো আর খিচুড়ি খাওয়া যায় না, আর পকোড়ার কোনো টাইম টেবিল নেই। তো চলো, আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক করে দিও, বেশি বেশি করে শেয়ার করিও। প্রথমেই একটা পুর তৈরি করে নিতে হবে। তার জন্য গ্যাসের ফ্লেম অন করে আমি একটা কড়াই বসিয়েছি, আর কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। তেল একটু গরম হয়েছিল, তাই দিয়ে দিলাম 1 টেবিল চামচ আস্ত জিরে, কেটে রাখা পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম কুচি, আর এটা খুব ভালোভাবে একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। খুব বেশি ভাজার দরকার নেই, একটু ভাজা ভাজা সুগন্ধ বেরোলেই কিন্তু এর পরের স্টেপে আমরা এগোতে পারবো। এবার আমি দিয়ে দিচ্ছি মটরশুঁটি। খানিকটা মটরশুঁটি দানা ছাড়িয়ে রেখেছিলাম, দিয়ে দিলাম। এরপরে দিলাম স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর ঝাল যেমন খাবে ঠিক তেমনটাই ঝাল দেওয়ার প্রয়োজন। তো আমি ঝাল অল্প করে দিয়েছি। তারপরে দিলাম একটু জিরের গুঁড়ো। এবার মশলাগুলো খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। মটরশুঁটিগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলেই আমি এখানটায় অ্যাড করে দেব সেদ্ধ আলু। আলু আগে থেকে যদি সেদ্ধ করে রাখো তাহলে এই পকোড়া তৈরি করতে সময় লাগে না। যদি মনে করো যে খুব সকালে উঠে পকোড়া করবে, তাই রাত্রে আলু একটা সিদ্ধ করে রাখলেই হবে, 1 বা 2 আলু। তো আমি এই আলুটা রাত্রে সেদ্ধ করে রেখেছিলাম, তাই সকাল সকাল উঠে করে নিতে পারলাম। এখানে আমি 1.5টা আলু দিয়েছি, আলুর সাইজটা একটু বড়ই ছিল। তো আলু এভাবে দিয়ে নাড়াচাড়া করে নিয়ে অনেকটা ধনেপাতা দিয়ে দিয়েছি। ধনেপাতার ফ্লেভারটা আমাকে খুব ভালো লাগে, তাই বেশি করেই একটু দিয়েছি। এবার দেখবে এভাবে নাড়তে নাড়তে যখন ধনেপাতাটা একটু নরম হয়ে আসবে আর আলু এক জায়গায় গুছিয়ে চলে আসবে ডোয়ের মতো হয়ে, তখন ভাববে যে এই পুরটা রেডি হয়ে গেছে। দেখতেই পাচ্ছ পুর এখন রেডি হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেম বন্ধ করে পুরটা আমি উঠিয়ে নিচ্ছি। একটা মিক্সিং বলে আমি পুর উঠিয়ে রেখেছি। এর স্বাদটা একটু বাড়াবার জন্য আমি দিয়ে দিলাম 1 পিস পাতিলেবুর রস, আর দিয়ে দিলাম সামান্য চাট মশলা। তবে তোমরা যদি পাতিলেবুর রস না দাও তাহলে এখানে তোমরা আমচুর পাউডারও দিতে পারো। এবার এর মধ্যে যে আমি চিজের কিউব দেব, তার জন্য চিজ এভাবে আমি 4 টুকরো করে নিচ্ছি। একটা কিউব আকারে করে নিলাম। টুকরোগুলো আমি সাইডে সরিয়ে রাখলাম। এবার পুরটা রেডি করে নিই। এইভাবে পুর মাখাতে গিয়ে দেখছি পুর বাইন্ডিং হচ্ছে না। সত্যি কেনই বা হবে? এখানে তো আরও কিছু বাকি রয়েছে, তাই না? তার জন্য আমি দিয়ে দিলাম চালের গুঁড়ো। এখানে আমি আতপ চালের গুঁড়ো দিয়েছি 2 টেবিল চামচ। তোমরা এখানে আতপ চালের পরিবর্তে কর্নফ্লোরও দিতে পারো। এইভাবে হাতে অল্প করে নিয়ে মধ্যেখানে একটু গর্ত করে দিয়ে একটা করে কিউব প্রত্যেকটা পকোড়ার মধ্যে আমি ভরে দিচ্ছি। দেখো কত সহজে রেডি হয়ে গেল আমাদের একটা পকোড়া। আর এইভাবে একটু গোল করে শেপ দিয়ে দিলাম। আমি আমার পছন্দ মতো শেপ দিয়েছি, তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো শেপে করতে পারো, কোনো সমস্যা হবে না। এতে স্বাদের কোনো তারতম্য তো হবেই না। তো চলো, এইভাবে সবগুলো পকোড়া আমি তৈরি করে নিচ্ছি। এই ধরনের সহজ সরল এবং ইউনিক রেসিপি আমি প্রায় প্রতিদিনই তোমাদের সঙ্গে শেয়ার করে থাকি। আমার রেসিপিগুলো তোমাদের ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর আগে থেকে সাবস্ক্রাইব করে থাকলে তোমাদের জন্য রইল অসংখ্য ধন্যবাদ। সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে বেল বাটনটা অবশ্যই ক্লিক করে দিও আমার নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। পকোড়াগুলো তৈরি করা হয়ে গেছে। এবার আমি একটা স্লারি তৈরি করব, তাই একটা বাটিতে নিয়ে নিয়েছি 1 টেবিল চামচ ময়দা, আর তাতে সামান্য জল দিয়ে একটা পাতলা স্লারি তৈরি করেছি। নিশ্চয়ই এর ঘনত্বটা দেখে বুঝতে পেরে গেছো যে কেমন আমি চেয়েছিলাম। এটা সাইডে সরিয়ে রাখলাম। এবার একটা থালাতে আমি নিয়ে নিয়েছি কিছুটা কর্নফ্লেক্স। কর্নফ্লেক্সটা একটু মোটা মোটা ছিল, তাই হাত দিয়ে চেপে একে একটু গুঁড়িয়ে নিচ্ছি। হাত দিয়ে যতটা সম্ভব এটা একটু গুঁড়ো করা হয়ে গেছে, এটা সাইডে সরিয়ে রেখে দিলাম। এবার পকোড়াগুলো একটা একটা করে নিয়ে স্লারিতে স্নান করাতে হবে। এই যে দেখো কিভাবে স্নান করাচ্ছি। এবার স্নান করা হয়ে গেছে। এবার এখান থেকে উঠিয়ে আমি একে নিয়ে চলে যাচ্ছি কর্নফ্লেক্সের সেই থালাতে। সেখানে নিয়ে গিয়ে একটু গড়াগড়ি করিয়ে দিলাম, যে দেখতেই পাচ্ছ তার গায়ে সম্পূর্ণভাবে যেন লেগে যায়। লেগে গেলেই মুচমুচে হবে। তো চলো, এইভাবে হাত দিয়ে লাগিয়ে দিলাম। চামচে হচ্ছিল না, তাই অবশেষে হাত দিতে হলো। তারপরে গ্যাসের ফ্লেম অন করে আমি আগে থেকে তেল গরম হতে দিয়েছিলাম। তেলটা গরম হয়ে গেছে। একটা একটা করে দিয়ে গোল্ডেন ব্রাউন করে এগুলো ভেজে নিতে হবে। তো
তো প্রথমে আমি 3টা দিলাম, পরে কিন্তু আবার 3টা ভেজে নেব। তো দেখতে পাচ্ছ এভাবে উল্টে পাল্টে আমি লাল লাল করে ভেজে নিচ্ছি। আর এটা খেতে যা হয় না তোমাদের বলে বোঝাতে পারবো না। তোমরা অবশ্যই ট্রাই করে দেখো, আর ভালো হলে আমাকে কমেন্টে অবশ্যই লিখবে। তো দেখো ভাজা হয়ে গেছে, এভাবে আমি সবগুলোই ভেজে নিচ্ছি। এতক্ষণে আওয়াজ শুনে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরে গেছো কতটা মুচমুচে বা ক্রিস্পি তৈরি হয়েছে। আমি অর্ধেক করেও রেখেছি, এবার আমি একটু টেনেও দেখাচ্ছি। দেখো চিজটা কত সুন্দরভাবে মেল্ট হয়েছে। যেহেতু এটা কিউব চিজ, তো খুব বেশি টেনে আসছে না। স্লাইস চিজ থাকলে কিন্তু খুব সহজেই লম্বা হয়ে চলে আসতো টেনে। তো তোমরা স্লাইস চিজ দিয়েও করতে পারো, মজেরেলা চিজও দিতে পারো। তাহলে এই পর্যন্তই, আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো।